কোনোদিনও ধান সিদ্ধ করিনি, তবে মায়ের বাড়িতে মারা ধান সিদ্ধ করতো, তখন আমি দেখতাম। এই দেখে আমার শেখা। আর এখানটায় আমার যা দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে করে চাপ দিতে হবে, তাহলে অনেক ধান এখনও আটবে। একটু শেখা বাকি আছে, বড়দের কাছ থেকে অনেক কিছুই আর কি শিখবো। তো যাই হোক, আস্তে আস্তে অনেক কিছুই শিখতে শুরু করে দিয়েছি, ভবিষ্যতে আর কি কাজে লাগবে। শিখে রাখলে তোমারই ভালো আর কি। যাই হোক, গ্রামের তো বৌমা, ধান সিদ্ধ তো করতেই হবে। আর এই দিকে গ্রামের দিকে ধানের চাষটা বেশি, ধানের উপর নির্ভর করে সব কিছু। এই যে ধান, মানে প্রত্যেকটা ঘরে ঘরে ধান রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু ধান সেদ্ধ করে চাল করে। গ্রামের মানুষরা ধান চাষ করছে বলেই কিন্তু টাউনের মানুষরা খেতে পাচ্ছে। সেই ধানগুলোই কিন্তু টাউনে যাচ্ছে রিফাইন হয়ে চাল করে, সেগুলোই কিন্তু খেতে পাচ্ছে টাউনের মানুষরা। গ্রামের মানুষরা যদি চাষ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু টাউনের মানুষরা কি খাবে? গ্রাম থেকেই কিন্তু ধান সবজি আর কি টাউনের দিকে যায়, সেগুলোই কিন্তু টাউনের মানুষরা খায়। গল্প করতে করতে দেখো, এদিকে কিন্তু এক কড়াই ধান সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে তাই নামিয়ে নিচ্ছে। আর দেখো, নিচের দিকে যেগুলো জল রয়েছে সেগুলো ছেঁকে ছেঁকে আর কি তোলা হবে। আর সেই ধান এক কড়াই সিদ্ধ করে হয়ে যাওয়ার পরে আবার এক কড়াই চাপানো হচ্ছে। আমি জল দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে ধানগুলো দিতে শুরু করে দিয়েছি। আর এদিকে কি জানো, এই যে ধান, সময় তো অনেক লাগেই, কিন্তু যে তোমার বাড়ির চাল করলে অনেক দিন ধরে তুমি খাবে। আর এদিকে দেখো, ধানগুলো কিন্তু এই যে উপরে উপরে তুলে দিতে হবে, তাহলে অনেকগুলো করে ধান আটবে। আর এদিকে অল্প অল্প করে ধান দিচ্ছিলাম যে কতটা পরিমাণে লাগবে। আর এদিকে আমার যা, ও দেখিয়ে দিচ্ছিলো এইভাবে চাপ দে, তাহলে অনেকগুলো ধান আটবে। আমরা তো সেইভাবে কোনোদিনও করিনি, এই বিয়ের পর প্রথমবার করছি। আর এদিকে দেখো, অনেক কিছু শিখে যাচ্ছি আস্তে আস্তে। আর এদিকে আখাটাও ধরিয়ে দিলাম। আর জোরে দাউ দাউ করে আগুন ধরালে কি তাড়াতাড়ি সেদ্ধটা হবে, আঁচটাও ভালো লাগবে। আর এদিকে দেখো, আবার এক কড়াই সেদ্ধ হয়ে গেছে, তাই আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আর এদিকে সেই ধানগুলো আর কি ওই নাদের মধ্যে জল দিয়ে, মানে সারা রাত আর কি ভিজবে। আর এদিকে দেখো, এই বড় নাদের এক নাদ হয়েছে, আর ছোটো নাদের এক নাদ, মানে টোটালি 3 কড়াই সেদ্ধ করা হবে। আর এদিকে 2 নাদ সেদ্ধ করা হয়ে গেছে। ভেজানো ধানটাকে কালকে ভাপানো হবে। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।